থিটা ট্যান থিটা এগুলো জানি, ঝপাঝপ লিখে ফেলি। সাইন থিটা যদি আমার এই অ্যাঙ্গেলটা থিটা হয়, তবে এখানে যদি সাইন হয় তাহলে সাইন 0 0, সাইন 30 হাফ, 45 1/√2। এইটা নিয়ে একটা কম্পোজিশন তৈরি হয়, গোটাটা একটা কথা। তাই এই লুপ হোলগুলোতে আমি পা দেব না, এই জিনিসগুলো। হ্যালো এভরিওয়ান, সবাই খুব ভালো আছিস নিশ্চয়ই। আজকেও আমরা ত্রিকোণমিতি নিয়ে কথা বলবো। অলরেডি আমাদের 4টে ক্লাস হয়ে গেছে, তাতে আমরা মূলত যে জিনিসগুলো করেছি সেগুলো দিয়েই আমাদের সব হবে। আজকের দিনটা দুটো কথা আমরা বলবো, সেটা হচ্ছে গোটা জিনিসপত্রটার রিভিশন, কোন কোন জিনিস আমার কাজে লাগছে, আর সব থেকে ইম্পর্টেন্ট কোথায় কোথায় আমাদের ভুল হয়। তাই এই দিকে আমি রাইট চিহ্ন দিয়েছি, এখানে যে যে জিনিসগুলো লাগবে লিস্ট করে ফেলবো, আর এই দিকটায় যে যে জিনিসে ভুল হয় সেটাকে লিস্ট করব। আগে রাইট জিনিসগুলো দেখে নিই। এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে যথারীতি, তার নাম দিলাম ABC, যেখানে অ্যাঙ্গেল বিটা হচ্ছে সমকোণ। তাহলে আমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এগুলো জানি, ঝপাঝপ লিখে ফেলি। সাইন থিটা যদি আমার এই অ্যাঙ্গেলটা থিটা হয়, তবে তাহলে আমার লম্ব বাই অতি, লালু অতি সাদা, লালুকে সিবি বাই অতিকে এসি। আবার কোসেক থিটা সমান সমান কি পাই? উল্টোটা, মানে এসি বাই বিসি। তাহলে কোসেক থিটা সমান সমান আমরা পাই 1/sin থিটা। তাহলে আরেকটা লাইন আমি এগিয়ে গিয়ে লিখতে পারি, সাইন থিটাকে যদি এই দিকে নিয়ে আসি, সাইন থিটা ইন্টু কোসেক থিটা 1। তুই বললি হ্যাঁ লেখা যায়। তাহলে এইখানে আমি এই ধরনের ফর্মুলাগুলোকে লিস্ট করলাম। সাইন থিটা কোসেক থিটা সমান সমান 1, তারপরে কস থিটা ইন্টু তার অন্যন্যক কি সেক থিটা, কস থিটা ইন্টু সেক থিটা সেটাও সমান সমান 1, আর ট্যান থিটা ইন্টু কট থিটা এরাও অন্যন্যক, ট্যান থিটা ইন্টু কট থিটা সেটাও সমান সমান 1। তাহলে এইগুলো কি আমার প্রথম ধাপ, এটা গেল রেসিপ্রোকাল রিলেশন বা অন্যন্যক, সেটা আমরা মিটিয়ে ফেললাম। 2 নম্বর কি পেয়েছি আমরা? পূরক কোণের ফর্মুলা পেয়েছিলাম। কিরকম? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান সাইন থিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কট থিটা। তাহলে এইগুলো হচ্ছে আমার পূরক কোণের অনুপাত। এইগুলো কি করে করা হয়? আমি যদি বলি সাইন 30, তুই পূরক কোণে নিয়ে যাবি, 30-র পূরক কোণ কত? 60, কারণ 30 আর 60 মিলে 90 হয়। তাহলে আমার টেকনিকটা কি? 90 থেকে যে কোণটা দেবে সেটাকে বাদ দিয়ে দেবো। এই যে বললো সাইন 30, তার মানে আমি যদি পূরক কোণ নিতে চাই তাহলে 90 মাইনাস 30 60। সাইনের পূরক কোণ কে হয়, মানে পূরক রেশিও কে হয়? কস, তাহলে কস 60। তাহলে এইভাবে আমরা পূরক কোণের অনুপাতগুলোকে ব্যবহার করব। 3 নম্বর হচ্ছে আমাদের জেনারেল ফর্মুলা, সাধারণ যে রিলেশনগুলো ছিল, কি 3টে ছিল। এক হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, তারপরে হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সেটা সমান সমান 1, আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সেটাও সমান সমান 1। তাহলে এখান থেকে আর একটু এগিয়ে গিয়ে আমরা অনেকগুলোই করতে পারি। সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটাও লিখতে পারি। সেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সেটাও লিখতে পারি। তাহলে যখন যেটা আমাদের প্রয়োজন হবে আমরা সেটা লিখে নেব। এবং তারপরে আমরা করেছিলাম কি, পূরক কোণের থেকেই টেবিল। কি কি ছিল? অনেকগুলো কোণ, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এর টেবিলগুলোকে বানাতে শিখেছিলাম। সাইন কস ট্যানের মুখস্থ হয়ে গেছে। এখানে যদি সাইন হয় তাহলে সাইন 0 0, সাইন 30 হাফ, 45 1/√2, সাইন 60 √3/2, সাইন 91। কসের ক্ষেত্রে কি হয়? এটাকে ঘুরিয়ে দেব,
তার মানে 1√3/2, 1/√2, 1/2, 0। ট্যানের ক্ষেত্রে কি হয়, সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করলেই হয়। তাহলে এখানে 0, এখানে হচ্ছে 1/√3, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে √3, এখানে হচ্ছে অসংজ্ঞাত। ব্যাস, এইগুলোকে আবার উল্টে উল্টে নিলেই এর অন্যান্য রেশিওগুলো আমি পেয়ে যাই। এই দিয়ে আমার ত্রিকোণমিতি হবে। কতক্ষণ লাগলো রিভিশন দিতে? একটুও না। এবারে এগুলো কাজে লাগাবো। ভুল কি হয় আমাদের দেখ। প্রথম কথা হচ্ছে, আমরা অনেক সময় এরকম যদি পাই cos 40 ডিগ্রি বাই সাইন 30 ডিগ্রি, অনেকে এখানে এস কেটে দিল, তারপরে 0 0 কেটে দিল, দিয়ে একটা ন্যাড়া মাথা করে রেখে দিল। এ আবার কি? তোরা প্রথম থেকে জানিস এই যে কস থিটা সাইন থিটা এদের কথা বলা হচ্ছে, এই গোটাটা একটা রেশিও। তুই এইভাবে ভাগ। তোকে যদি বলে বিমল বাই শ্যামল, মানে বিমল আর শ্যামলের বয়সের অনুপাত বা টাকার অনুপাত, তখন কি পরের লাইনে তুই বিমলের এর ম আর এর ল কেটে দিয়ে বি বাই শ্যা লিখিস? না তো, এই গোটাটা তো তার নাম। তাহলে এখানে আমরা এরকম করব কেন? এই cos 40 ডিগ্রি এই গোটাটা নিয়ে ওর নাম। এবার তুই বললি কেন, থিটা থিটা তো কাটা যায়। ধরুন এরকম যদি থাকে, ঠিক আছে আমি সাইন কাটলাম না, কিন্তু সাইন থিটা আছে আর cos থিটা আছে, তখন আমি থিটা থিটা কেটে সাইন বাই কস লিখতে পারবো না? না, পারবো না। আবার একই গল্প। তোকে যদি বলে ধর ওই বিমল রায় বাই শ্যামল রায়, এই গোটাটাই তো নাম, তুই কি রায় রায় কেটে দিস নাকি? না তো। তাহলে আমি প্রথম ভুল যেটা করে মানুষ, তাতে পা দেব না। এই রকম করে কাটাকাটি করব না। সাইন থিটা বাই কস থিটা মানে সাইন থিটা বাই কস থিটাই। এখানে এই সাইড বাই সাইড কাটাকুটির গল্প ভুলে যাওয়া একদম। এখান থেকে আমরা সিম্পলিফাই অন্যভাবে করব। সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, যদি এরকম দেয়। তাহলে প্রথম ভুল বোঝা গেল। 2 নম্বর ভুল, আমি যখন দেখি সাইন বা কস 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, ঠিক আছে, তখন আমি লিখে দিই সাইন 30 প্লাস সাইন 60। না, সাইন এখানে তো গুণ করা নেই। সাইন মানে এস গুণ আই গুণ এন নয়। সাইন 30 প্লাস 60 90, মানে সাইন 90, এইটার মান একটাই, আর এইটা নিয়ে গোটাটা একটাই কথা। এটা যে ভুল কিভাবে আমরা প্রমাণ করব দেখ। তুই সাইন 30 প্লাস 60 যখন দেখছিস, তার মানে সাইন 90। সাইন 90-র ভ্যালু কত রে? এক্ষুনি আমরা টেবিল থেকে দেখলাম 1। কিন্তু তুই যেই এখানে লিখে দিচ্ছিস সাইন 30, সাইন 30-র ভ্যালু কত? 1/2। সাইন 60-র ভ্যালু কত? √3/2। তখন তোর উত্তর কত এলো? 2 লসাগু উপরে 1 প্লাস √3। দুটো কি সেম এলো? বললি না তো। তার মানে এইটা লেখা যাবে না। সাইন 30 প্লাস 60 নট ইকুয়াল টু সাইন 30 প্লাস সাইন 60। তাহলে সাইন এই জিনিসটা আবার আমরা ওর সাথে মেলাতে পারি। অনেক সময় a প্লাস বি হোল স্কোয়ার দেখে লোকে আনন্দ পেয়ে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখে দেয়। না তো, তাই না? তাহলে এখানেও সাইন 30 প্লাস সাইন 60 মানে তোকে যদি জেনারেলি লিখতে দেয়, সাইন দিয়ে লিখলাম, এবার কস দিয়ে লিখি, কস থিটা প্লাস আলফা, তার মান কি? কস থিটা প্লাস কস আলফা? তুই বলবি না, একদম না, এরকম পাশাপাশি সুযোগ নেওয়া যাবে না। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আর একটা জিনিস, গুণ দিয়ে আমরা দেখি। অনেক সময় আমি এরকম দেখতে পারবো সাইন 2 থিটা, সেটা আবার অনেকে 2 সাইন থিটা লিখে দেয়। না, এটাও ভুল, পুরোপুরি ভুল, পুরোপুরি ভুল। কেন? তুই আবার একটা হিসেব করে দেখ।
ধর সাইন 2 ইন্টু 30 ডিগ্রি লেখ, তার মানে কি সাইন 60, তার ভ্যালু তুই জানিস টেবিল থেকে, সাইন 60 কত √3/2। এইবারে তুই যদি 2 সাইন থিটা লিখিস, 2 সাইন থিটা মানে সাইন 30, তার ভ্যালু কত হাফ, এলো দুদিকে সমান, এদিকে 1 এসছে, এদিকে √3/2 এসছে। তার মানে এই রকম জিনিসপত্র আমি লিখতে পারবো না। থিটাটা তার সাথে যখন 2 থাকবে, 2টাকে টেনে আমি বের করে দিলাম, এটা হবে না। কারণ আমি বারবার বলছি এরা কিন্তু গুণ অবস্থায় নেই, সাইনের পরে যে আছে সে অ্যাঙ্গেল, গোটাটা মিলে একটা অ্যাঙ্গেল, আর সাইন উইথ অ্যাঙ্গেল এইটা নিয়ে একটা কম্পোজিশন তৈরি হয়, গোটাটা একটা কথা। তাই এই লুপহোলগুলোতে আমি পা দেব না, এই জিনিসগুলো একদম করব না, একদম করব না। আর এই জিনিসগুলো অবশ্যই করব। আমাদের নেক্সট উদ্দেশ্য হচ্ছে 23 নম্বর চ্যাপ্টারের কোষে দেখিতে ঢুকে পড়া। আমাদের কনসেপ্ট লেকচার এখানেই শেষ। আর একটা কনসেপ্ট বাকি আছে, সেটা হচ্ছে উচ্চতা ও দূরত্বের, সেটা ওই চ্যাপ্টার যখন হবে তখন করে নেব। ত্রিকোণমিতির মূল পর্যায়ে কনসেপ্ট লেকচার আমরা শেষ করে ফেললাম। এবারে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে কোষে দেখি 23 নিয়ে। চল।